হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে চলে এলাম পিকনিক নিয়ে। পিকনিকে যাচ্ছি আমরা। পিকনিক বলতে হ্যাঁ পিকনিকই, মানে আমরা ঠাকুরের আশ্রমে যাব। সবাই মিলে 2 গাড়ি মিলে এক লগে যাব পিকনিকে। তো ওই আশ্রমে আমরা পিকনিক করব। ওইখানেই আমরা প্রসাদ নেব, খাওয়া দাওয়া করব সব কিছু। তো এটাই পিকনিক। তো দেখো আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এই যে আমরা চলে যাচ্ছি উদয়পুর রাম ঠাকুর আশ্রমে। দেখো এই এক গাড়ি ওই আরেক গাড়ি, 2 গাড়ি মিলে আমরা প্রায় 70 থেকে 75 জন লোক গিয়েছি। খুবই আনন্দ হয়েছে। তোমাদের সাথে আমি মানে পুরোটা শেয়ার করতে পারলাম না, কারণ হয়েছে পুরোটা যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে প্রায় অনেকটি ভিডিও করেছি, প্রায় 1 ঘন্টার ভিডিও হয়ে যায়। তো তোমরা কেউরই ভালো লাগবে না 1 ঘন্টার ভিডিও দেখতে। তার জন্য আমি একটু করেই কেটে 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 বা একটু স্পিডে দিয়ে দিয়ে তোমাদের সাথে এটা শেয়ার করছি। হ্যাঁ, তার মধ্যেও আমি কি করেছি যে ভিডিওটা তিন তিনটা মানে 3 পার্টে তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট পার্ট 1 তোমাদের সাথে আজকে শেয়ার করছি, তারপরে কালকে আবার পার্ট 2, তারপর আবার পার্ট 3। কারণ হলো আমরা তিন জায়গাতে গিয়েছিলাম, ঠিক আছে। তো প্রথমত তো রাম ঠাকুর আশ্রমে গিয়েছি, উদয়পুর রাম ঠাকুর আশ্রমে, তারপরে আরেকটা জায়গাতে গিয়েছি, তারপর একটা জায়গাতে গিয়েছি। তো ওইগুলো কোন জায়গাতে গিয়েছি এটার মধ্যে বলবো না, কারণ আমি তো আবার নিয়ে আসছি ওই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি। এই দেখো একদম মানে আশ্রমের একদম সামনে চলে যায়নি, মোটামুটি কাছে চলে এসেছি। মোটামুটি কি কাছেই চলে এসেছি। একটা খোলা একটা মাঠের মধ্যে আগে বাসগুলোকে দাঁড় করিয়েছে, তারপর এখান থেকে আমরা একটু হেঁটে হেঁটে যাব। দেখো সবাই নামছে। 70 থেকে 75 জন লোক, বলো কম কি? খুবই আনন্দ হয়েছে। তো আমরা পিকনিকে গিয়েছি। হ্যাঁ, পিকনিকে গিয়েছি আমরা, কিন্তু হিন্দি গান দিয়ে নাচ করিনি। তোমরা শুনবে, ব্যাকগ্রাউন্ডে শুনবে সব হরে কৃষ্ণ নাম কীর্তন দিয়েছিলেই, কিন্তু আমরা খুবই আনন্দ করেছি। বলে না, যাদের শরীরে আনন্দ আছে তারা সব গানে আনন্দ করতে পারে। শুধু যে হিন্দি গানে আনন্দ করবে তা নয়, নাম কীর্তনেও কিন্তু আনন্দ করা যায়। আর আমাদের বাড়িতে কিন্তু সব সময় কীর্তন হয়। আমার মা কীর্তন খুব ভালোবাসে। আমার মা সব সময় কীর্তন করে। দেখবে আমি তোমাদের সাথে এখনও শেয়ার করতে পারিনি, আমাদের বাড়িতে কিন্তু অনেক বড় বড় অনুষ্ঠান হয়। এই দেখো চলে যাচ্ছি, মোটামুটি চলে এসেছি। দেখবে এই দেখো চলে এসেছি, যে রাম ঠাকুরের গেট দেখা যাচ্ছে। ভিতরটা না খুব সুন্দর, তোমরা দেখবে খুবই ভালো লাগে। সব আশ্রমেতে ভালো লাগে, ঠিক আছে না? আশ্রমে গেলেই মনটা যেন একদম জুড়ে যায়। খুবই ভালো লেগেছে। দেখো অনেক বড় আশ্রমটা, কিন্তু খুব বড়। সব দিকে ফুল বাগান করে রেখেছে, খুবই সুন্দর হয়েছে। দেখো, আর হ্যাঁ তোমাদের সাথে আরেকটা জিনিস বলছি। ওই জায়গাতে না 2টো তুলসী গাছ ছিল, আমি ওইটা ভালো করে ভিডিও করতে পারিনি। 2টা তুলসী গাছ ছিল, এত সুন্দর তুলসী গাছগুলো। ওই দেখো একটু দেখাও যাচ্ছে, খুব বড়। কিন্তু আমি এত বড় তুলসী গাছ আর কখনো দেখিনি। আমার কাছে খুব ভালো লেগেছিল। ভেবেছিলাম ওই দুটোকে পার্সোনালি ভিডিও করব, কিন্তু ভিডিও করতে পারিনি। হ্যাঁ, সময় উঠেনি বলতে আমি ভুলে গিয়েছি। সত্যি কথা বলতে কি, ভেবেছিলাম ওই দুটাকে শুধু ভিডিও করে শর্টসে দেব বা তোমাদের সাথে শেয়ার করব। আমার কাছে খুব ভালো লেগেছে, যেন অনেক বড়, একদম গোল করে আছে। আর ওইদিকে দেখো আরতি করে নিচ্ছে। তো ভোগ লেগে যাবে 12টার বেশি তো বেজে গিয়েছিল। হ্যাঁ, 12টার বেশি বেজে গিয়েছে, তার জন্য ভোগ লাগিয়ে নেবে। দেখো আরতি করে নিচ্ছে। আমরাও কিন্তু রাম ঠাকুরেরই শিষ্য, ঠিক আছে। তো আমার মা বাবুও বা আমার শ্বশুরবাড়িতে সবাই
রাম ঠাকুরের শিষ্য। তো খুব ভালো লাগে, এখানে যারা গিয়েছে তারা বেশিরভাগই রাম ঠাকুরের শিষ্য, তাছাড়াও রাম ঠাকুরের শিষ্য ছাড়াও আরও গিয়েছে। সবাই বলো আনন্দ করতে, মানে আনন্দ করতে গিয়েছে, খুব ভালো লাগে। আর ঠাকুর তো ঠাকুরই, এ ঠাকুর বলো ওই ঠাকুর বলো, ঠাকুর তো ঠাকুর। আর ওই দিকে দেখো আমার মেয়ে মিষ্টিও কিন্তু ওই দিন খুবই আনন্দ করেছে। এত বড় জার্নি কিন্তু আর কোনো দিন করেনি, এত বড় জার্নি কিন্তু মিষ্টি আর কোনো সময় করেনি। ওই দিন ওই দেখো ও খুব আনন্দ পেয়েছে, কিন্তু সারাদিন ধরে কিন্তু খাওয়া দাওয়া এত তেমন কোনো কিছুই করেনি, বা কান্নাকাটিও তেমন কিছু করেনি। হ্যাঁ, ও সবার সাথে খুব খুশি হয়েছে, সবার সাথে না মানে নাচু করছে খুব। তারপর মানে তোমরা তো জানোই ও ঘুরতে পেলে খুবই আনন্দ পায়। দেখো সবাই খুব আনন্দ করছে, সবাই মানে কি বলবো, ওই দিন সত্যি খুব ভালো লেগেছে। মানে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার ছিল কিন্তু করতে পারিনি। ওই যে বললাম না, অনেক বড় হয়ে যায় শেয়ার করতে গেলে পুরোটা, তার জন্য পুরোটা শেয়ার করতে পারিনি। একটু করে কেটে ভিডিওগুলোকে করতে হয়েছে, তারপরে ফাস্ট মোডে দিয়ে করতে হয়েছে। কি করব বলো, তোমরা তো দেখবে না এত বড় ভিডিও হলে। তো দেখো সবাই কিন্তু খুবই আনন্দ করছে। আরেকজন দেখো সবসময় মুখের মধ্যে ওর হাত একটা থাকবে, কি যে বলো, ক্ষুধা লাগুক আর না লাগুক। তারপর দেখো এই যে প্রসাদের জায়গাতে চলে এসেছি, বলতে আমরা 8জন একদম লাস্টে খেয়েছি, মানে আমরা বাড়ির 8জন একদম লাস্টে খেয়েছি। কারণ হলো মাঝখান দিয়ে আমরা একটা জায়গাতে গিয়েছিলাম, অন্য আরেকটা জায়গাতে গিয়েছিলাম, তো তোমাদের সাথে ওইটাও শেয়ার করব। এখন আর বলছি না কোথায় যাব, তার জন্য অন্যরা সবাই খেয়ে নিয়েছে, তো আমরা 8জন পরে খেয়েছি। প্রসাদ কি বলবো তোমাদের সাথে, প্রসাদ খুব 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 স্বাদ হয়েছে, মানে কি বলবো। আমি দেখেছি আমরা ঠাকুরের যেখানেই কোনো একটা অনুষ্ঠান হয় আমি যাই, মানে প্রসাদ খুবই স্বাদ হয়, যে কোনো কিছু, যে কোনো সবজি বলো খুবই স্বাদ হয়। আমি তো যাই হোক, এবার আমরা যাওয়ার পালা। দেখো আবার সবাই গুছগাছ করে নিয়েছে, তো আমরা আবার সবাই চলে যাব। এবার যাওয়ার সময় যাব আরেকটা জায়গাতে, ওইটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো সবাই গাড়িতে উঠে পড়েছি, তো এখান থেকে চলে গিয়েছি আরেকটা জায়গাতে, এটা তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। তো দেখতে থাকো, বাই।